শাহিন হলদার হচ্ছে আমাদের এলাকার এই সন্তান। তো তার মা বিভিন্ন সময় আমরা জানছি যে ২০২৩ সালে তার বিরুদ্ধে একটা মামলা করছিল। সেই মামলাটা আবার পরবর্তীতে সে নিজেই উদ্ধার করছে। এর পরবর্তীতে আবার ২০২৪ সালে তার ছোট ছেলে এবং তার মেয়েদের প্ররোচনায় পরে এই যে বড় ছেলে শাহিন হলদারের বিরুদ্ধে আবার একটা মামলা করছে। আসলে এই মামলাটা তারা ওই কোর্ট পর্যন্ত গিয়েই করে। আর এখানে এই মামলাটা, আমরা তো এই সমাজেরই মানুষ, আমরা এখানে বসবাস করি, এই পরস্পরের আত্মীয় স্বজন হিসেবে আমরা কিন্তু এই ঘটনার কোনো সত্যতা এই সমাজে নাই। আমরা বিগত দিনে দেখছি যে এই যে জায়গা জমি নিয়ে সত্তার আমাদের মরম সদ্য স্যার ছিল শাহিন হলদারের বাবা। তো উনি কিছু সম্পদ রেখে গেছিলেন, সেই সম্পদ আত্মসাৎ করছিল তার ছোটো ছেলে নেসার। সেই সম্পদের জেরেই এই অযথা হয়রানিমূলক, এই যে শাহিনের হয়রানিমূলক মামলা দিয়ে আসলে অ্যাসাল্ট করা হচ্ছে তার মা। মির্জা ৪ নম্বর বড় ভাই, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। হ্যাঁ, আমার ১৭ মাসটা আমার আপন ফুফাতো ভাই, তার বউ আমার চাচাতো বোন। কিন্তু এই শাহিন হাওলাদারের নামে তার ছোট ছেলের কথায় তো মতে ২৩ সালে একটা মামলা করছে, সেই মামলাটা সে উদ্ধার করছে। আবারও ২৪ সালে একটা মামলা করছে, সেই মামলাটা এখন চলমান অবস্থায় আছে। কিন্তু শাহিন মেয়ে যখন তার মাকে যখন মারধর করছে, এই ধরনের কোনো সত্যতা নাই। এটা মিথ্যা মামলা, হয়রানিমূলক। ছোটো ছেলে বড় ভাইকে হয়রানি করার জন্য এই মামলাটি করছে। মোহাম্মদ শাহিন মিয়া, আমার বাবা হাই স্কুলে প্রধান শিক্ষক ছিল। রিটায়ার্ড হওয়ার পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমি 7বার ঢাকায় বাবাকে চিকিৎসা করি। শেষ মুহূর্তে ঢাকা থেকে ফিরিয়ে দেয় বা আমি বাড়িতে নিয়ে আসি। বাবার মৃত্যুর পর নেসার বিদায় হেবানামা দলিল দেখায় 9 একর জমির মোট এই বিরুদ্ধে 9 একর জমিনের বিরুদ্ধে আমি আদালত মামলা করি। আমার মায় নেসারের পক্ষ হইয়া বিভিন্ন মিথ্যা মামলা দেয়। সমাজে আমি কিভাবে মুখ দেখাই।